কলকাতার পথে মেদিনীপুর স্টেশন, কলকাতার পথে অর্থাৎ মেদিনীপুর স্টেশন থেকে কলকাতায় আসছে, তাকেও আটক করা হলো। পুলিশ বাধা দিল তাকে। কাকে বাধা দেওয়া হলো? না, মেদিনীপুর জেলা বিজেপির সহ সভাপতি ইনি। এই ছবি দেখছেন মেদিনীপুর স্টেশনের। যাকে আটক করা হলো তিনি মেদিনীপুর জেলা বিজেপির সহসভাপতি শোভন। প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। শোভন, কেউ কোনো জায়গায় যেতেই পারেন, সেই জায়গায় যাওয়া কোনোভাবেই বেআইনি হতে পারে না, কেউ কাউকে আটকাতে পারেন না, কেউ কোনো জায়গায় যেতেই পারেন। হ্যাঁ, এবার তারপরে তিনি যদি কোনো অন্যায় করে থাকেন তখন পুলিশ আটক করলো, অন্য কথা। এখানে কারণ কি? একজন ট্রেন ধরে কলকাতায় আসবেন, তাকে আটক করার কারণ কি? দেখো, তোমরা যেটা জানিয়ে রাখি তোমাকে, আজি করে ঘটনার প্রতিবাদে মূলত এই বিজেপি কর্মী সমর্থকরা আজ মেদিনীপুর স্টেশন থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। এবং যেটা পুলিশের সূত্রে জানা যাচ্ছে, পুরনো কোনো মামলার জন্যই, মামলার জেরেই কিন্তু আজ মেদিনীপুর স্টেশন থেকে যখন ট্রেন ধরতে যাচ্ছিলেন মেদিনীপুর জেলা বিজেপির সহসভাপতি শঙ্কর গুচ্ছাই, সেই সময় তাকে পুলিশ আটক করে। এবং পুলিশ সূত্রে যেটা জানা গেছে যে পুরনো কোনো মামলার জেরেই তাকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। তবে এই ঘটনার পরেই কিন্তু প্রশ্ন উঠছে যে পুলিশ কিভাবে একজন বিজেপি কার্যকর্তাকে আটক করতে পারে, যার কর্মসূচি ছিল কলকাতায় যাওয়ার উদ্দেশ্যে, তার আগেই ঠিক আটক করাতেই কিন্তু বিজেপির তরফ থেকে প্রশ্ন তোলা হচ্ছে পুলিশের এই ভূমিকা নিয়ে। ধন্যবাদ শোভন। বিজেপি প্রশ্ন তুলছে পুলিশের ভূমিকা নিয়ে। মামলা পুরনো, আজ এখনই হঠাৎ কেন আটক করতে হলো? তাহলে কি নবান্ন অভিযানে অংশ নিতে যাচ্ছিলেন বলেই তাকে আটক করা হলো? অন্য কর্মী সমর্থকদের মনোবল ভেঙে দেওয়ার জন্যই আটক করা হলো? প্রশ্ন তুলছে বিজেপি। নবান্ন অভিযানের জন্য মেদিনীপুর স্টেশন থেকে যখন মেদিনীপুরের টিম তারা পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেসে, মেদিনীপুরের বিজেপি নেতা কর্মীরা তারা যখন পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস ধরবেন, তার ঠিক আগে স্টেশন থেকেই মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ মেদিনীপুর জেলা বিজেপির সহসভাপতি শঙ্কর গুচ্ছাইকে আটক করে। এবং পুলিশের দাবি পুরনো মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে।